আগের এপিসোডে আপনারা দেখেছেন দুন এক্সপ্রেসের 2 ঘন্টা লেটে আমরা পৌঁছে গেছি যোগনগরী ঋষিকেশ। আজ দেখাবো ঋষিকেশের জ্যাম। ট্রেন প্রায় 2 ঘন্টা লেট করে আমরা শেষমেশ পৌঁছে গেছি যোগনগরী ঋষিকেশ জাংশনে। তো যোগনগরী ঋষিকেশ যে স্টেশন আছে সেখান থেকে আমরা এখন গাড়ি ঠিক করা আছে, আমরা যাব শাড়ির উদ্দেশ্যে। ইচ্ছা আছে মাঝে ধারী দেবী টেম্পল আর কোটেশ্বর ধাম, এই দুটো দেখে যাব। সঙ্গে থাকুন, অবশ্যই চেষ্টা করছি দেখানোর, কারণ 9টা বাজে, কিছু টুকটাক জিনিস নেওয়ার আছে, খাওয়ার আছে, তারপর জানি না কতটা কি করতে পারবো। অলরেডি দেরি হয়ে গেছে পুরো 2 ঘন্টা, কারণ 7টায় এখানে ট্রেনটা ঢুকানোর কথা, 9টার সময় ঢুকাচ্ছে। কিন্তু এই স্টেশনটাতে আমি প্রথমবার আসলাম, যোগনগরী ঋষিকেশ। অসাধারণ স্টেশনটা, পুরো পাহাড়ের ধারে, পিছনে দেখা যাচ্ছে। দারুণ দারুণ। এত পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর স্টেশনটা না, সিরিয়াসলি দারুণ। কিন্তু বলো হর হর মহাদেব। আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল, তাই ঋষিকেশ স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম গন্তব্য দেবপ্রয়াগের উদ্দেশ্যে। সুন্দর রাস্তা, সুন্দর আকাশ, চারিদিকে গাছপালা দেখতে দেখতে এগোচ্ছিলাম, কিন্তু ঋষিকেশে পড়লাম বিখ্যাত জ্যামে। মাত্র 2 কিলোমিটার পেরোতে আমাদের সময় লেগে গেল 5 ঘন্টারও বেশি, যার জন্য আমাদের হোটেল শাড়িতে পৌঁছতে আমাদের সময় লেগে গেছিল অনেকটা। পৌঁছেছিলাম রাত প্রায় 10টা। যদিও মাঝখানে অনেকগুলো দ্রষ্টব্য জায়গা আমরা দেখেছিলাম, তবু যেটা বিকালবেলার মধ্যে পৌঁছে যাওয়ার কথা সেটা হয়ে গেছিল অনেক রাত। পাহাড়ের রাত মানে আপনারা তো বুঝতেই পারছেন। দেখুন ঋষিকেশের রাস্তায় কিরকম জ্যাম। আপনারা যারা যাবেন সেদিন যেহেতু রবিবার ছিল, এই শনি রবিবারটাকে একটুখানি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর যদি আপনারা দুন ছাড়া কুম্ভ বা উপাসনাতে যান, তাহলে যেহেতু হরিদ্বার বা ঋষিকেশে রাতে থাকছেন, খুব ভোরবেলা 4টে সাড়ে 4টের মধ্যে এই হরিদ্বার অথবা ঋষিকেশ জায়গাটা ছাড়ার চেষ্টা করবেন, তাহলে এরকম জ্যামে পড়বেন না। আমার যেটা মনে হয়েছে সেটা, এবং ড্রাইভার ভাইয়ের যে কথা সেই অনুযায়ী আপনাদের একটা উপদেশ দিতে পারি বা বলতে পারি এই জ্যামের কারণটা কি। ওনাদের কথা অনুযায়ী এখানে শনি এবং রবিবার দিন দিল্লি বা আশপাশ অঞ্চল থেকে প্রচুর ছেলে মেয়ে আসে যারা রিভার র্যাফটিংয়ের জন্য আসে, এবং যত স্পোর্টস আছে ঋষিকেশে প্রচুর স্পোর্টসের ব্যবস্থা আছে, যেগুলো অ্যাডভেঞ্চার স্পোর্টস, তো সেইগুলোর জন্য তারা এই উইকেন্ডগুলোতে আসে। তার জন্যই এতটা বেশি ভিড় হয় ঋষিকেশে। তাই ঋষিকেশে যদি আপনার 7টা বেজে যায়, তারপর থেকে ঋষিকেশ শহরের ভেতর ঢোকা মানে একটা বিশাল ব্যাপার। এমনকি যারা শুধু ঋষিকেশ ঘুরতে আসছেন তাদের জন্য খুবই একটা খারাপ অবস্থা। গাড়ি একটু করে এগোচ্ছে আর দাঁড়িয়ে যাচ্ছে, আর আমি কি করব খুঁজে না পেয়ে চারিদিকের এই যে প্রজাপতি, কুকুর চলাফেরা করছে, কে কি বিক্রি করছে, কে কোথায় দোলনা খাচ্ছে, এসবের ভিডিও তুলছি আপনাদের জন্য, যাতে আপনারা বুঝতে পারেন রবিবার দিন এসে আমাদের কি অবস্থা হয়েছিল এবং 2 ঘন্টা দেরি করাতে আমাদের কতটা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। ঋষিকেশ স্টেশনে নেমেছি প্রায় 2 ঘন্টা হয়ে গেল, এবং 2 ঘন্টার পরে আমরা আরও 2 কিলোমিটার পথ অতিক্রম করে এখনো জ্যামে ফেসে আছি। জ্যাম থেকে বেরোতে পারছি না। দেখা যাক কতক্ষণ ঋষিকেশ ক্রস করে আমরা আরও এগোতে পারি। খুব খারাপ অবস্থা, একটু বেলা হয়ে গেলেই এই ঋষিকেশের জ্যামে ফেসে গেলেই ব্যাস হয়ে গেল। ওই যে পিছনে একজন কাঁদছে। আপনারা সকলেই জানেন আমি যাচ্ছি দুর্গাপুর থেকে। দুর্গাপুরে এই মুহূর্তে যা গরম, ঋষিকেশ হরিদ্বারে অর্থাৎ উত্তরাখণ্ডে গিয়ে যে সেই রকম গরম পাবো সেটা আমি আশা করিনি। সত্যি বলতে ভেবেছিলাম যে গরম থেকে একটু ঠান্ডার জায়গায় যাব,
কারণ এপ্রিল মাস, এটা এপ্রিল মাসের মাঝামাঝি, কিন্তু ওখানে ঋষিকেশে গিয়ে হরিদ্বারে, যেহেতু হরিদ্বারে নামিনি, ট্রেন হরিদ্বার ক্রস করে চলে গেল ঋষিকেশে, সেটা জ্যামের জন্যই হোক আর যে কোনো কারণেই হোক, এই সময়তে অর্থাৎ এই 10টা, 10:30, 11টা এই টাইমটা যে মারাত্মক লেভেলের গরম ছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। ঠিক দুর্গাপুরে যেরকম গরম সেই রকম টাইপেরই গরম, এবং সেই অস্বস্তিকর গরম। মানে আমি ভীষণই অসুস্থ বোধ করছিলাম, গাড়িতে যদিও এসি চলছিল কিন্তু মারাত্মক গরম লাগছিল, গরমে মানে ভীষণ বমিটিংও হচ্ছিল। আর আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটের অবস্থা না, মানে এই সময়টা একটা ছুটি ছিল বলেও পাহাড়ে প্রচুর মানুষ এসেছিল ঘুরতে এবং ট্রেক করতে, সেটাও একটা কারণ। আবার গরমটাও জানি না কেন চারিদিকে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য চারিদিকে এত তাড়াতাড়ি বরফ গলছে এবং ঠান্ডা এত তাড়াতাড়ি কমে যাচ্ছে যে গরমের ভাগটাই আমরা বেশি পাচ্ছি। মানে একটু ঠান্ডার পরশ পেতে যে উত্তরাখণ্ড যাব সেটাও যেন সম্ভব হয়ে উঠছে না। গাড়ির লাইনটা আপনারা শুধু দেখুন যে কি হারে গাড়ি নামছে। দেখতে দেখতেও দেখুন সামনে দেখা যাচ্ছে ওটা ঋষিকেশে যেখানে আপনার বাঞ্জি জাম্পিং হয় সেই জায়গাটা আমরা এখন ক্রস করছি, এবং রাস্তাতে আপনারা দেখতে পাবেন প্রচুর যে রিভার রাফটিং হয়, এই সামনেই দেখতে পাচ্ছেন সেই মানে বোটগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এবং তারপর এটা হচ্ছে সবচেয়ে উঁচু পয়েন্ট যেখান থেকে বোটগুলোকে ছাড়া হবে। 3টে পয়েন্টে বোটগুলো ছাড়া হয়, একদম উঁচু থেকে মাঝখানে এক জায়গা, একদম নিচে, মানে 3টে ভাড়া, ওই জন্য আলাদা আলাদা রকম। সিরিয়াসলি প্রত্যেককে বলবো যারা ঋষিকেশ থেকে বা আরো ওপর দিকে যাচ্ছেন তারা খুব ভোরবেলা বেরোন, এটুকুই জানাবো। ভারত তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অবস্থা এবং সেখানকার ইতিহাস ও ঐতিহাসিক জায়গাগুলোর সম্পর্কে জানতে অবশ্যই সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন দীপান্তর দা এক্সপ্লোরারে।